বেগুন এবং টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আলু প্লাস সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে বেশ সুন্দর করে এখন দেখতেছিলাম চেক করে যেটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি এটাকে এখন তেল ছেঁকে উঠায় নেব। অনেক বেশি তেল দিই নাই, তারপরেও যে তেলটা থাকবে এক্সট্রা সেটাকে ছেঁকে নিয়ে নেব, কারণ এখানে আমি মরিচ এবং রসুন আর হালকা পেঁয়াজ ভেজে নেব। তো আমি এগুলোকে উঠাই নিচ্ছি আর এটাকে আমি নিয়ে নিচ্ছি বাটনাতে। এটাকে শিলপাটায় বাটতে যাবেন না, শিলপাটায় বাটলে কেমন একটু বেশি গ্যাদগেদে হয়ে যাবে। চেষ্টা করবেন এটাকে বাটনায় বাটার। আর এখানে আমি এই যে মরিচ পেঁয়াজ এবং রসুন সেম তেলে ভেজে নিয়েছি, আর এটাকে এখন বাটনাতে বেশ সুন্দর করে ভর্তা করে নিচ্ছি, বেটে আর কি। তো এভাবে ভর্তা করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে। যারা ভর্তা পছন্দ করেন তারা তো এর ফ্যান হয়ে যাবেনই, আর যারা একদম ভর্তা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে ভর্তা করে দিলে চেটে পুটে ভাত খেয়ে নেবে। আর শীতের সময় অন্যান্য খাবারের চাইতে আমার কাছে মনে হয় বাঙালির আবেগই হচ্ছে ভর্তা। আর এভাবে ভর্তা কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ অনেক বেশি দিব না, কারণ